আমার একটা কথা আমার আজকে বাবা মা থাকতো তাহলে এত কষ্ট করা লাগতো না। না কপাল খারাপ সব দিক দিয়ে কর্ম করে খাই, তারপরেও মানুষের ইয়াতে নানান ধরনের কথা বলে কিছু মানুষের, তারপরে কি করুন না, আমার জামাই আছে আমার লগেই থাকে, মানে মানে মানুষকে বলেন যে আমার স্বামী আছে আমার সাথেই থাকে, আর না আপনি তো অসহায় হয়ে যাবেন যদি না বলেন এটা। মাস্ক বলে আমার একটা আপু মাস্ক দেন, এই কথা বললা ডাইকে নিয়ে বলা যায় কি আপনার হাজবেন্ড নাই, না থাকলে আমার সাথে চলেন, উল্টো পাল্টা কথাবার্তা বলে, এই কারণে আমার ইনশাআল্লাহ। বলা লাগে আমার স্বামী আছে আমার সাথেই থাকে। না পেরে হ্যাঁ আল্লাহ, মানে ওনার একটা কথা আমার একদম মনে হয় কলিজাটা ছিঁড়ে গেল, যে আমি অসুস্থ মানুষ 9 মাসের গর্ভবতী অবস্থায় আমার মন চায় মাঝে মাঝে বাসায় একটু শুয়ে থাকতে, কিন্তু আমি যদি শুয়ে থাকি আমার এই 2টা সন্তানকে খাওয়াবে কে? একটাবার চিন্তা করছেন 9 মাস আমাদের যাদের বেবি আছে, হ্যাঁ 9 মাস গর্ভবতী অবস্থায় তখন প্রত্যেকটা মারই, হ্যাঁ প্রত্যেকটা মায়ের একটু মন চায় খাটে শুয়ে থাকি বা একটু রেস্ট নেই, কারণ তার তখন শরীর হয়ে যায় ভারী, নিজের ঠিকমতো হাঁটতে পারে না, বসতেও পারে না, তখন তার মন চায় একটু শুয়ে থাকে, একটু রেস্ট নেই, বিশ্রাম নেই। আর সেই ক্ষেত্রে উনি এই 9 মাস গর্ভবতী অবস্থায় থেকেও রাস্তায় বেরিয়ে পড়ে কাজের সন্ধানে অন্তত 2টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে। একটাবার চিন্তা করছেন যে আমরা আমাদের তুলনায় কতটা ভালো আছি ওনার তুলনায়, আর ওনার দিকে তাকায় দেখেন এই অবস্থায় আপনি যদি হতেন। একটাবার চোখ বন্ধ করেন তো, আমার যে বোন যারা আছে একটাবার চিন্তা করে দেখেন যে ওনার অবস্থা যদি আপনি হতেন, আপনার অবস্থাটা কি হতো, পারতেন মেনে নিতে? তারপরও আমরা আমাদের জায়গা থেকে কতটা না অভিযোগ জানাই, কতটা না আমরা অধৈর্য হয়ে যাই আল্লাহ পাকের প্রতি, অভিযোগ মানে জানাইতে আমাদের অবস্থা শেষ হয়ে যায় এত ভালো থাকার পরেও। তা আপনি এই যে 23 তারিখে না 24 তারিখে ডেট দিছে, সিজারের ডেট দিছে, আপনি কোনো টাকা জমাইতে পারেন নাই? আপনার এর ভিতরে আমি 2000 টাকা জমাইছিলাম, অনেক